হাই এভরিওয়ান, দিস ইজ মেহনাজ ফ্রম ক্যানাডা। শনিবার সকাল 11টার দিকে আমরা সবাই বাসা থেকে রওনা দিলাম। 40 মিনিটস ড্রাইভ করে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বেলুস স্ট্রবেরি ফার্মে। ফার্মে ঢোকার সাথে সাথে যে জিনিসটা দেখে আমরা সবচেয়ে বেশি এক্সাইটেড হয়ে গেলাম সেটা হচ্ছে এই ট্রাক্টর। জানতে পারলাম যে এই ট্রাক্টরে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে মেইন ফিল্ডে। ফার্স্টে পড়লো ব্লুবেরিজ ফার্ম। ব্লুবেরিজগুলো দেখতে এত সুন্দর লাগছিল, একবারের জন্য মনে হলো কেন ব্লুবেরিজ নিতে আসিনি। থাক, এর পরের বার ব্লুবেরিজ নিব। তো স্ট্রবেরি ফিল্ডে যাওয়ার পর আমাদেরকে ইনস্ট্রাক্টর বুঝিয়ে দিল যে কি কি করতে হবে এবং সবাইকে আলাদা আলাদা লেন সিলেক্ট করে দিল, যেন একজনের লেন থেকে আরেকজন না স্ট্রবেরি তুলে। আমরা সবাই একটা করে ঝুড়ি নিয়ে আসছি। কি স্ট্রবেরি তুলবো সেটা ঠিক করতে না করতেই দেখি আমার আম্মুর ঝুড়ি ভরে গেছে। লাইক শি ওয়াজ সো ফাস্টার। আমি কতক্ষণ স্ট্রবেরি তোলা বাদ দিয়ে দেখলাম সবাইকে কি করছে, সেটা দেখতেও মজা লাগছিল। এনিওয়েজ, পরে আমি যখন আর তুলতে পারছিলাম না, আমার ঝুড়িটা আমার আম্মুর কাছে নিয়ে যাই। আম্মু স্ট্রবেরি তুলে তুলে আমার ঝুড়ি ভরে দিচ্ছিল। স্ট্রবেরিগুলো দেখতে এত সুন্দর আর এত ফ্রেশ। আমি এর আগে কখনোই স্ট্রবেরি ফার্মে যাইনি, এটা আমার ফার্স্ট টাইম স্ট্রবেরি ফার্মে আসা। অ্যান্ড লুক এট দিস কিউটি পাই। স্ট্রবেরি তুলতে তুলতে কিভাবে যে সময় পার হয়ে গেল আমরা টেরই পেলাম না। আমরা 3টা ঝুড়ি কোনো রকম ভরতে পেরেছি। এখন আমাদের যাওয়ার সময় আমরা আমাদের ট্রাক্টরের জন্য ওয়েট করছি। ট্রাক্টরটা আবার আমাদেরকে মেইন এন্ট্রেন্সে নিয়ে যাবে। সত্যি কথা বলতে আজকের অভিজ্ঞতাটা সম্পূর্ণ অন্য ধরনের একটা অভিজ্ঞতা। এই ধরনের অ্যাক্টিভিটিস আসলে যে কোনো বয়সের মানুষের জন্য খুবই আনন্দের। বাচ্চারা তো আরও বেশি এনজয় করে। আমরা মেইন এন্ট্রেন্সে পৌঁছানোর পর চলে গেলাম হচ্ছে আমাদের স্ট্রবেরির হিসাব করাতে। এখানে পার ঝুড়ি হিসাব করা হয় এবং প্রতি ঝুড়ির প্রাইস পড়ে হচ্ছে $25 করে। আমাদের ঝুড়ি হিসাব করে আমাদেরকে বলল যে এর পরের বার আমরা যদি ঝুড়িটা ফেরত নিয়ে আসি তাহলে আমাদের ঝুড়ির জন্য আলাদা করে কোনো প্রাইস দিতে হবে না, যেটা এইবার দিতে হয়েছে বিকজ এটা ফার্স্ট টাইম ছিল। এবং পার ঝুড়ি $3 করে পড়েছে। ওভারঅল একটা চমৎকার দিন ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।